আমরা বিগত সময়ে বা 15.5 বছরের বেশি সময় ধরে আমরা যেটা দেখলাম, তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে আইনের ধারা শাসন এবং আজকে যে রায় হলো, এই রায়ের মাধ্যমে আমরা মনে করি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ আরও বেশি অগ্রসর হলো, আরও বেশি সামনের দিকে এগিয়ে যাবে এবং এই রায়কে সামনে রেখে পরবর্তী যে পদক্ষেপ আছে সরকার সেটা খুব সহজ স্বাভাবিক সমাধানের দিকে চলে যাবে। যে সামগ্রিক পরিবেশ পরিস্থিতি, ঢাকা শহরের মিছিল মিটিং এগুলার ব্যতি রেখে সরকার তার একটা শুভ বুদ্ধির উদয় হবে, সেই মাধ্যমে তারা অগ্রসর হবে। এটা যদি আপিল করা হয় তাহলে কি হবে? আপিল করার কথা বলছেন বাদী। হ্যাঁ, আপিল যদি করা হয় সেক্ষেত্রে আবার দেখা যাবে আইন কি বলে বা বিচার ব্যবস্থার যে রায়টা আসে সে পর্যন্ত ওয়েট করতে হবে। তখন কি মিছিল মিটিং চলবে? এখন যে বাস্তবতার মধ্যে যেটা পড়ছে, এখন কিন্তু আর শুধুমাত্র মেয়র বা শপথ এই জায়গাতে কিন্তু নেই। আজকের যে বাস্তবতা এই কয়েকদিনে যেহেতু বিষয়টা ঘোলাটে করে ফেলা হয়েছে সরকারিভাবে, সেই ক্ষেত্রে তারা কিন্তু এখন উপদেষ্টাদের পদত্যাগ দাবি করতেছে। অতীতে আমরা যেটা দেখে আসছি আর কি, একটু আপনাকে বলি যে বিগত আমি যখন থেকে বুঝি পৃথিবী ঘুরে, সূর্য ঠিক থাকে, সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরে, আমরা কিন্তু দেখি যে সূর্য ডুবতেছে, এটা কিন্তু না। বাস্তবতাটা হইল যে সূর্য স্থির, পৃথিবী ঘুরে। বিগত যে সরকারগুলো আমরা দেখে আসছি, আমার যখন থেকে বুঝ হলো, তখন পার্টির যে সেকেন্ড ইন কমান্ড থাকে, পার্টির সেকেন্ড যে পার্সন থাকে, উনি সরকারেরও আপনি দেখবেন দ্বিতীয় শক্তিধর ব্যক্তি হয়। তো পার্টির যে সেকেন্ড ইন কমান্ড থাকে ওনাকেই অন্তত ধারাবাহিকভাবে দু একবার ব্যতিক্রম ছাড়া ওই জায়গাতেই আসছে। তো এই ইন্টারিম গভর্নমেন্টেরও কিন্তু আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে এই সরকারের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তিকেই এই জায়গাটা দেওয়া হয়েছে। অতীতের ধারাবাহিকতা, এটা আমার ব্যক্তিগত মতামত। আপনার দ্বিমত থাকতে পারে, ওনার দ্বিমত থাকতে পারে, বিতর্ক হবে, বিতর্কের মাধ্যমে একটা জিস্ট বেরিয়ে আসবে। এখন এই যে জায়গাটা আজকে সৃষ্টি হলো, নির্বাচন কমিশন তো একটা সাংবিধানিক জায়গা, এই জায়গা তারা বলছে যে শপথটা মন্ত্রণালয় করবে। এই যে ব্যাসটা এখন শুরু হলো, মানুষকে রাস্তায় নামতে বাধ্য করা হইলো, স্বেচ্ছায় কেউ নামে নাই কিন্তু। এখন কোটা বিরোধী থেকে একটা এক দফায় চলে গেল, একটা শপথের বিষয় থেকে নিয়ে আজকে কিন্তু এই পাওয়ারফুল উপদেষ্টাদের পদত্যাগ দাবি পর্যন্ত চলে গেল। এই দেশের ষড়ঋতুর দেশ, 6 মাসে 6টা, 12 মাসে 6টা ঋতু বদল হয়। এদেশের রাজনীতিও কখন কোন দিকে মুড় নেয়, কোন বিষয়কে কোন প্রেক্ষাপটকে ভিত্তি করে একটা যেহেতু অনির্বাচিত ইন্টারিম গভর্নমেন্ট কোন দিকে যায়, এটা তো আজকে এই জায়গায় আপনি বসে বলতে পারবেন না, উনিও পারবেন না, আমার পক্ষে তো ইম্পসিবল। এই কারণে আমরা বলছি যে এখন যে বাস্তবতার দিকে আছে এটার একটা সঠিক সহজ সমাধান হয়ে যায়। সারোয়ার তুষার কি বলবেন? আমি বলবো যে এটাতে আইনের শাসন তো প্রতিষ্ঠা হয়ই নাই, বরং বিচার বিভাগকে আরেকবার রাজনীতিকরণের শিকার আমরা হতে দেখলাম, এবং এটা একটা প্রহসন। কেন? আমি পুরো প্রেক্ষাপটটা আপনাদের কম বেশি জানা আছে। গতকালকে ঘটনাটা বলি। গতকাল বিজ্ঞ আদালত বলেছিলেন যে তারা একটা সংক্ষিপ্ত রুল দেবেন, এবং এটা বলার সাথে সাথে ওই ইশরাক সাহেবের যারা পক্ষে যারা আইনজীবী, তারাও আপনারা সবাই জানেন বিএনপি দলের তারা নেতা, তারা আদালতেই যে পরিস্থিতি তৈরি করেছেন, এবং তারা বলেছেন যে যদি বিরুদ্ধে রুল আসে, রিটটা যদি ওই যারা রিট করেছেন তাদের পক্ষে আসে, তাহলে আদালতেই বসতে দেওয়া হবে না। এই ধরনের হুমকি ধামকি কারণেই কিন্তু গতকালকে আর এটা দেওয়া যায়নি, এটা আজকে আসলো। এবং আজকে কমপ্লিটলি ভিন্নভাবে তারা বললো যে রিট মানে শপথ পড়ানোতে বাধা নাই। এখন তারা আপিল বিভাগে যাবেন, এবং এটা এখনো সাবজুডিস, ফলে স্থানীয় সরকার মন্ত্রণালয় কিন্তু এটা শুরু হওয়ার আগ পর্যন্ত শপথ পড়াতে পারবেন না। হাইকোর্ট তার জায়গা থেকে বলেছেন, এবং এগুলো কিভাবে আমাদের আদালতকে রাজনৈতিক দলগুলো ব্যবহার করতে পারে, যারা ক্ষমতাধর রাজনৈতিক দল। এখন তো আর আপনি সরকার দিয়ে বুঝবেন না ব্যাপারটা, এই সরকারটা রাজনৈতিক সরকার না। তো এখন ক্ষমতাটা কাদের কাছে? অ্যাটর্নি জেনারেল, এখানে সরকার গঠিত হওয়ার আগে এখানে অ্যাটর্নি জেনারেল বসেছেন, এবং যিনি অ্যাটর্নি জেনারেল বসেছেন তিনি হচ্ছেন বিএনপির। এই গুঞ্জনগুলো বিচারাঙ্গনে আদালতের মধ্যে একদম পরিষ্কার যে কিভাবে এখানে মানে বিএনপির প্রভাবটা কিভাবে তৈরি করা হয়েছে, যেহেতু তারা সবচেয়ে বড় দল, ইত্যাদি ইত্যাদি। এই মামলার প্রসঙ্গে থাকে, এই মামলাটার মধ্যে খুব গুরুতর, যেমন ধরুন আমি আর আপনি একটা নির্বাচনে কম্পিট করেছি, এখন ভোট আমি বেশি পেয়েছি, কিন্তু ম্যানিপুলেশন করে আপনাকে জিতিয়ে দেওয়া হয়েছে। যেমন ওই যে 73 সালে হেলিকপ্টার ঢাকায় এনে, ব্যালট ঢাকায় এনে শেখ মুজিব যে কাজটা করেছিলেন, এই ধরনের ঘটনা হলে আদালত বলে যে ভোট পুনর্গণনা করো। ভোট পুনর্গণনা করে দেখা যায় যে আমি হয়তো বেশি ভোট পেয়েছিলাম, কিন্তু আমাকে নানা কায়দা করে হারিয়ে দেওয়া হয়েছে, আমার পক্ষে রায় আসে।
এখানে তো এটা আমরা সবাই জানি, মানে সমস্ত টেলিভিশন মিডিয়া, প্রিন্ট মিডিয়া নিউজ আছে যে ভোটাররা যেতেই পারে না এই ভোট কেন্দ্রে। মানে এটা নির্বাচন হয় না, নির্বাচন হতে গেলে যে মিনিমাম ভোটার টার্ন আউট লাগে সেটাই হয় নাই, কাউকে ভোট কেন্দ্রের ধারে কাছে তারা ঘেঁষতে দেয় নাই। তখন ইশরাক সাহেবের মামলাটা ছিল এই নির্বাচনটাকে অবৈধ নির্বাচন বলে, এই বাতিল ঘোষণা বাতিল করে। আচ্ছা, এরপরে আপনি নির্বাচনী ট্রাইব্যুনালের আইন অনুযায়ী 30 দিনের মধ্যে আরজি সংশোধন করতে পারবেন, যদি আপনার আরজি সংশোধন করার ব্যাপার থাকে। 5 বছর পরে করতে পারবেন না। উনি আরজিটা সংশোধন করলেন এই 5 অগাস্টের পরে, যে আমাকে মেয়র ঘোষণা করেন, 5 বছর পরে, ঠিক আছে। এবং আরজিটা সংশোধন করিয়েছেন তৃতীয় একজন ব্যক্তিকে দিয়ে। আপনি যদি কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি না দেন, তিনি আরজি সংশোধন করতে পারবেন না আপনার হয়ে। কিন্তু এটা একবার করেছে বরিশালের এক লোক, আরেকবার এক আইনজীবীর ক্লার্ক। এরা কেউই কিন্তু, মানে দুইবার যে আরজি সংশোধন হয়েছে, দুইবার হচ্ছে, কেউই কিন্তু ওই পাওয়ার অফ অ্যাটর্নি প্রাপ্ত ব্যক্তি নন, কিন্তু তাদেরকে দিয়ে করানো হয়েছে। এই জিনিসগুলো যে বিজ্ঞ আদালত আমলে নিলেন না এবং না নিয়েই এই রায়টা দিয়েছে, ফলে গুরুতরভাবে প্রশ্ন এসেছে যে আইনের শাসনের মধ্যে দিয়ে কায়েম হলো নাকি আবারও আমরা 5 অগাস্টের পরে, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত, যে বিচার বিভাগকে আমরা আরেকবার প্রশ্নবিদ্ধ করলাম এই রায়ের একটা সামান্য ঢাকা দক্ষিণের অবৈধ নির্বাচন, একটা যেটাকে বিএনপি নিজেরা অবৈধ। এবং কয়েকদিন আগে যমুনা টেলিভিশনে গিয়ে ইশরাক সাহেব নিজে বলেছেন, হ্যাঁ আমি আগে কি বলেছি সেটা বিষয় না, এখন তো আমি এটা চাচ্ছি। তার মানে ব্যাপারটা পরিষ্কার। গতকালকে ইশরাক সাহেব তার ইন্টেনশনটা পরিষ্কার করেছেন। গতকালকে উনি যমুনায় বসে বলেছেন যে আমি তো মেয়র ফেয়র হতে চাই না, আমি আমার নেতার সাথে কথা বলেছি, এভাবে বলেছেন। এবং নেতা বলতে উনি অবশ্যই কাকে ইঙ্গিত করেছেন আপনি বুঝতেই পারছেন। আমরা আসলে এই উপদেষ্টার পদত্যাগ চাই। আমার বাসাতে গিয়েও যদি শপথ করান তবুও আমি মানবো না, এই 2 উপদেষ্টার পদত্যাগ করতে হবে। কেন? কারণ তারা নাকি একটা রাজনৈতিক দলের প্রতিনিধি। এখন এটা তো ওনার দাবি।